আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি আরবি ভিডিও শুরু করলাম আপনাদের জন্য। যারা আরও প্রবাসে আছেন বা আসার পরিকল্পনা করছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এইভাবে আরবি শিখলে খুব দ্রুত আরবি শিখতে পারবেন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। ইনতা অর্থ তুমি, খাল্লি অর্থ থাকো বা রাখো, হুনাক অর্থ ওখানে। এই বাক্যটা আপনি এখন একসাথে বলতে পারেন ইনতা খাল্লি হুনাক, মানে তুমি ওখানে থাকো। ইনতা খাল্লি হুনাক, তুমি ওখানে থাকো। মানে আপনি কাউকে যদি কোথাও থাকার কথা বোঝাতে চান তখন আরবিতে এই জিনিসটা বলবেন ইনতা খাল্লি হুনাক, তুমি ওখানে থাকো। আনা অর্থ আমি, মজুদ অর্থ আছি, মাতার অর্থ এয়ারপোর্ট। এই বাক্যটা আপনি এখন একসাথে বলবেন আনা ফি মজুদ মাতার, মানে আমি এয়ারপোর্টে আছি। আনা ফি মজুদ মাতার, আমি এয়ারপোর্টে আছি। আপনি এয়ারপোর্টে আছেন এই জিনিসটা আপনি আরবিতে কিভাবে বলবেন? আনা ফি মজুদ মাতার, আমি এয়ারপোর্টে আছি। খাল্লি অর্থ রাখো, জুবলা অর্থ ডাস্টবিন। এই বাক্যটা আপনি এখন একসাথে বলবেন খাল্লি জুবলা, মানে ডাস্টবিনে রাখো। খাল্লি জুবলা, ডাস্টবিনে রাখো। আপনি কোনো ময়লা কাউকে বললেন যে ডাস্টবিনে ফেলার জন্য, তো সেই জিনিসটা আপনি আরবিতে বলবেন খাল্লি জুবলা, ডাস্টবিনে রাখো। তাআল অর্থ আসো, হিনি অর্থ এখানে। এখন এই বাক্যটা একসাথে বলবেন তাআল হিনি, মানে এখানে আসো। তাআল হিনি, এখানে আসো। কাউকে আপনি ধরুন আপনার নিজের কাছে ডাকছেন বা এখানে আসার জন্য বলছেন, তো এই জিনিসটা আপনি আরবিতে বলবেন তাআল হিনি, এখানে আসো। ইনতা অর্থ তুমি, মেতা অর্থ কখন, রোহ অর্থ যাবে। এই বাক্যটা আপনি একসাথে বলতে পারেন ইনতা মিতা রোহ, মানে তুমি কখন যাবে। ইনতা মিতা রোহ, তুমি কখন যাবে। ধরুন আপনি কাউকে বলবেন যে তুমি কখন যাবে, কোথাও যাওয়ার জন্য সে কখন যাবে এই জিনিসটা জিজ্ঞেস করার জন্য আপনি আরবিতে বলবেন ইনতা মিতা রোহ, তুমি কখন যাবে। খাল্লি অর্থ রাখো, বাররা অর্থ বাহিরে। এই জিনিসটা আপনি একসাথে বললেন খাল্লি বাররা, মানে বাহিরে রাখো। খাল্লি বাররা, বাহিরে রাখো। আপনি কোনো কিছু বাহিরে রাখার জন্য বলবেন বা রুমের বাহিরে রাখার জন্য বলবেন, তো সেই জিনিসটা আপনি আরবিতে বলবেন খাল্লি বাররা, বাহিরে রাখো। খাল্লি মানে রাখো, দাখিল মানে ভেতরে। এইবার এই জিনিসটা আপনি একসাথে বলতে পারেন খাল্লি দাখিল, মানে ভেতরে রাখো। খাল্লি দাখিল, ভেতরে রাখো। এবার আপনি কোনো জিনিস ভেতরে রাখার জন্য বলবেন, তখন আরবিতে আপনি কিভাবে বলবেন খাল্লি দাখিল, মানে ভেতরে রাখো, দাখিল মানে ভেতরে। খাল্লি অর্থ রাখো, তাহাত অর্থ নিচে। এখন এই বাক্যটা আপনি একসাথে বলতে পারেন খাল্লি তাহাত, মানে নিচে রাখো। খাল্লি তাহাত, নিচে রাখো। এবার আপনি কোনো জিনিস নিচে রাখার জন্য বললেন, তখন আপনি আরবিতে কিভাবে বলবেন খাল্লি তাহাত, মানে নিচে রাখো। খাল্লি তাহাত, নিচে রাখো। মিন অর্থ কার, হাদা অর্থ এটা, ওয়ালাদ অর্থ ছেলে। এই বাক্যটা আপনি এখন একসাথে বলতে পারেন মিন হাদা ওয়ালাদ, মানে এটা কার ছেলে। মিন হাদা ওয়ালাদ, এটা কার ছেলে। আনা অর্থ আমি, আরফ অর্থ চিনি না, ইনতা অর্থ তোমাকে। এই বাক্যটা আপনি এখন একসাথে বলবেন আনা মা আরফ ইনতা, মানে আমি তোমাকে চিনি না। আনা মা আরফ ইনতা, আমি তোমাকে চিনি না। আপনি কাউকে চিনেন না, সেই জিনিসটা আপনি তাকে বোঝাবেন আরবিতে এভাবে আনা মা আরফ ইনতা, আমি তোমাকে চিনি না। আনা মানে আমি, মা এবি মানে চাই না, হাদা মানে এটা। এই বাক্যটা আপনি এখন একসাথে মিলিয়ে বলবেন আনা মা এবি হাদা, মানে আমি এটা চাই না। আনা মা এবি হাদা, আমি এটা চাই না। আপনি কোনো জিনিস চান না, সেই জিনিসটা আপনি রিফিউজ করবেন, তখন আরবিতে এই জিনিসটা আপনি বলবেন আনা মা এবি হাদা, আমি এটা চাই না। ইশ আবগা, মানে কি লাগবে।
ইনতা অর্থ আপনার। এই জিনিসটা এখন একসাথে বলবেন, ইশ আবগা ইনতা মানে আপনার কি লাগবে। ইশ আবগা ইনতা আপনার কি লাগবে। আনা অর্থ আমার, শুগল মানে কাজ, খালাস মানে শেষ। এই বাক্যটা এখন একসাথে হবে, আনা শুগল খালাস মানে আমার কাজ শেষ। আনা শুগল খালাস আমার কাজ শেষ। আপনার কাজ শেষ এই জিনিসটা আপনি আরবিতে মালিককে বলতে পারেন, আনা শুগল খালাস আমার কাজ শেষ। হাদা অর্থ এই, শুগল অর্থ কাজ, আনা অর্থ আমি, মালুম অর্থ জানি। এই জিনিসটা আপনি এখন একসাথে মিলিয়ে বলবেন, হাদা শুগল আনা মালুম মানে আমি এই কাজ জানি। হাদা শুগল আনা মালুম আমি এই কাজ জানি। আপনি কোনো কাজ জানেন সেই জিনিসটা আপনি কিভাবে বুঝাবেন আরবিতে, হাদা শুগল আনা মালুম আমি এই কাজ জানি। নাহনু অর্থ আমরা, আলহিন অর্থ এখন, মশগুল অর্থ ব্যস্ত। এই জিনিসটা আপনি এখন একসাথে মিলিয়ে বলবেন, নাহনু আলহিন মশগুল মানে আমরা এখন কাজে ব্যস্ত। নাহনু আলহিন মশগুল আমরা এখন কাজে ব্যস্ত। মানে একসাথে অনেকজন আপনারা যখন কাজে ব্যস্ত থাকবেন এই জিনিসটা আপনি আরবিতে বোঝাবেন, নাহনু আলহিন মশগুল মানে আমরা এখন কাজে ব্যস্ত। ওয়েন অর্থ কোথায়, রাকিব অর্থ রাখবো। এই বাক্যটা আপনি এখন একসাথে মিলিয়ে বলবেন, ওয়েন রাকিব মানে কোথায় রাখবো। ওয়েন রাকিব কোথায় রাখবো। আপনি কোনো জিনিস কোথায় রাখবেন এই জিনিসটা জিজ্ঞেস করবেন আরবিতে এইভাবে, ওয়েন রাকিব মানে কোথায় রাখবো। আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ বুঝি না। এই জিনিসটা আপনি একসাথে মিলিয়ে বলতে পারেন, আনা মাফি মালুম আমি বুঝি না। আনা মাফি মালুম আমি বুঝি না। আতিনি অর্থ আমাকে দিন, সোয়াইয়া মানে অল্প। এই জিনিসটা এখন একসাথে হবে, আতিনি সোয়াইয়া মানে আমাকে অল্প দিন। আতিনি সোয়াইয়া আমাকে অল্প দিন। ইনতা অর্থ তুমি, এশ অর্থ কি, আক্কেল অর্থ খাও। এই বাক্যটা আপনি একসাথে মিলিয়ে বলবেন, ইনতা এশ আক্কেল মানে তুমি কি খাও। ইনতা এশ আক্কেল তুমি কি খাও। বাররা অর্থ বাহিরে, ফি অর্থ আছে, সোয়াইয়া অর্থ অল্প, মাতার অর্থ বৃষ্টি। এই বাক্যটা একসাথে হবে, বাররা ফি সোয়াইয়া মাতার মানে বাহিরে অল্প বৃষ্টি আছে। বাররা ফি সোয়াইয়া মাতার বাহিরে অল্প বৃষ্টি আছে। রোহ অর্থ যাও, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। এই বাক্যটা আপনি এখন একসাথে মিলিয়ে বলবেন, রোহ সুরা সুরা মানে তাড়াতাড়ি যাও। রোহ সুরা সুরা তাড়াতাড়ি যাও।